নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি নতুন একটা রেসিপি রান্না করব, সেটা হচ্ছে শুটকি মাছ। আপনারা থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝে গেছেন। এই যে আমি কলা গাছ থেকে কলা পাতাগুলো কেটে নিয়ে এসেছি। এটাকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর কারণ এটার মধ্যে অনেক ধুলাবালি লেগে থাকে, বাইরের গাছ তো, তাই এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ছেঁকে নেব। যে আগুনের মধ্যে উল্টে পাল্টে দু সাইড ভালো করে ছেঁকে নেব কারণ এটা মানে যখন আমরা ফোল্ড করব রান্না করার সময় তখন যাতে ফেটে না যায় আর ভিতরের জিনিসটা যাতে বেরিয়ে না যায়, সেই জন্য আমরা এটাকে ভালো করে ছেঁকে নিলে কি হবে, জিনিসটা নরম হয়ে যাবে। তখন আমরা ভালো করে এই যে দেখুন বটছি, এভাবে সুন্দর করে বটে নিতে পারবো। এই যে আমি যেরকম করে ছেঁকে নিচ্ছি সেরকম করে আপনারাও ছেঁকে নেবেন। ছাঁকা হয়ে গেছে, এটাকে এবার শুটকিগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লোটে শুটকি। এটাকে এবার ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, ছোট ছোট করে কেটে নেব। আর আমি এটাকে ভালো করে প্রথমে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপরে ধোয়ার পরে যখন ধোয়াটা পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে, তখন লাস্টে আমি একবার একটু কুমকুম গরম জল করে এটাকে ধুয়ে নেব। কারণ এটা শুটকি মাছ তো শুকিয়ে থাকে, তো সেই জন্য গায়ে অনেক নোংরা লেগে থাকে। সেই নোংরাগুলি পরিষ্কার হয়ে যায়, একটু গরম জল দিলে নোংরাগুলি পটাপট পরিষ্কার হয়ে যায়। এই জন্য এই যে দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব। ধুয়ে এবার একটা নারকেল নিয়ে নিচ্ছি। এই পাতুরিটাতে নারকেলও দেবো, তো নারকেলটা নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কুড়িয়ে নেব। এটা আমার মার থেকে শেখা একটা রেসিপি। আমি যখন ছোট ছিলাম তখন মা করতো, কিন্তু এখন আজকাল সময়ের জন্য করা হয় না, আর সেরকম কলা পাতাটাও পাওয়া যায় না। তাই আমাদের বাড়িতে কলা গাছ আছে বলে সেই রেসিপিটা করলাম আপনাদের জন্য, আপনাদের ভালো লাগবে সেই জন্য করেছিলাম। এবার দেখুন এই যে রসুনগুলো ছুলে নিচ্ছি, রসুনটাও লাগবে, রসুনটাও ছুলে নিচ্ছি। এই যে রসুনগুলো ছুলে নিচ্ছি ভালো করে। এবার এখানে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি আর নারকেল নিয়েছি। দেখুন আমি ভুলেই যাচ্ছি কী নিয়েছিলাম, আপনাকে বলতেই পারছি না আপনাদেরকে। তো এই সবগুলোকে পেস্ট করে নিয়েছি। এবার শুটকিগুলো নিয়ে নেব। শুটকিগুলো নিয়েছি যেগুলো পরিষ্কার করে রেখেছিলাম, আর পেস্টটাও এবার এটার মধ্যে ঢেলে দেবো। আর নিয়েছি স্বাদ মতো নুন, আপনারা আপনাদের স্বাদ মতো নুন নিয়ে নেবেন। আর নিয়েছি হলুদ গুঁড়া, আর একটু লঙ্কার গুঁড়া দেবো, কারণ আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্টের মধ্যে। তো আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কীরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম দেবেন। আর আমি একটু কমই ঝাল দিয়েছি, কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না, এরকম ছেলের জন্য একটু কম ঝাল দিয়ে রান্না করতে হয়। আর শুটকি মাছ তো একটু ঝাল করে রান্না করলে ভালো হয়, তো আপনারা ঝালটা একটু দিয়ে দেবেন। আর লাস্ট দিয়েছিলাম একটু তেল, সেটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে কলা পাতাটা নিয়ে নেব। এই দুটো কলা পাতা একসঙ্গে নিয়েছি, মাঝখানটা ফাঁকা, তার জন্য উপর দিকে আরেকটা কলা পাতা দিয়েছি, যাতে এই মশলাটা রান্নার সময় বেরিয়ে না যায়, পেস্টটা বেরিয়ে না যায়। এবার সবগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে সেট করে নেব। সেট করে নিচ্ছি। এবার এটাকে ফোল্ড করে নেব। আপনারা এইভাবে সেট করে তারপরে ফোল্ড করে নেবেন সুন্দর করে। তো আমার মেয়ে তো দুষ্টুমি করছিল, তার জন্য আমার যে ক্যামেরাটা যে অন নেই আমার একদমই মনে নেই, দেখতেই পাইনি আমার ফোল্ড করা হয়ে গেছে। তারপরে দেখি আমার ক্যামেরাটাই অন হয়নি। আর এই জন্য আমি যখনই ভিডিওটা করি তখন আপনাদেরকে মানে বলে বলে করতে পারি না, পরে সাউন্ডটা রেকর্ড করতে হয়। কারণ আমার মেয়ে এত দুষ্টু করে, সারাদিন ওর সঙ্গে কথা বলে বলেই কাজগুলো করতে হয় আমাকে, এত দুষ্টু করে। আপনারা মানে একদিন দেখাবো আপনাদেরকে, আমার মেয়ে এত দুষ্টু, মানে কথা বলতেই থাকে আর এত দুষ্টুমি করে। আর এই যে দেখুন আমার ফোল্ড করা হয়ে গেছে। এবার এটাকে এই যে কলা পাতার যে এটা ছিল সেটা দিয়ে একটু হালকা করে বেঁধে দেবো। একটু হালকা করে বানবো, বেশি জুড়ে বানবো, টাইট করে বানবো না, যখন রান্না করবো তখন জিনিসটা ফুলবে, তো তাই আপনারাও এরকম করে বেঁধে নেবেন। আবার অন্য সুতা দিয়েও বাঁধতে পারেন, আমার কাছে এটা আছিল বলে সেটা দিয়ে বেঁধে দিলাম, আর অন্য সুতা নিলাম না। এবারে তাওয়া বসিয়ে দেবো। তাওয়াটা যখন একটু একটু গরম হবে, তারপরে এটার মধ্যে যেটা রেডি করে রেখেছিলাম সেটা বসিয়ে দেবো। আর এটার মধ্যে তেল কিছু দিতে হবে না, আর এটা অনেক কম তেলেরই রান্না, কিন্তু খেতে দুর্দান্ত দারুণ হয়। আপনারা ঘরে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমি বলছি আপনাদেরকে সবারকে পছন্দ হবেই, আপনাদের খাওয়াটা এত মানে স্বাদ ভালো লাগবেই আপনাদের, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আপনারা একবার ট্রাই করে আমাকে বলবেন। আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
এই যে একদম লো ফ্লেমে দিয়ে করবেন। বেশি ফ্লেম মানে দিলে কী হবে, জিনিসটা পুড়ে যাবে। তো আপনারা লো ফ্লেমেই করবেন। আস্তে 15 থেকে 20 মিনিট লাগবে। এই পাশ ওপাশ করে 5 মিনিট এই পাশে দেবে, 5 মিনিট ও পাশে দেবে, এই পাশ ওপাশ করে রান্নাটা করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা খুলেছিলাম, তো রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখেই মনে হয় জিভে জল এসে যায়, মনে হয় একটু খেয়ে নিই। আর আমি আবারও বলছি, খুবই স্বাদ হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে নিয়ে। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আপনারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।